বাসা নিরাপত্তার জন্য সিকিউরিটি ক্যামেরা কিনলেন, সেট আপও করলেন, কিন্তু ঠিকমতো সার্ভিস পাচ্ছেন না, প্রবলেম ফেস করতেছেন, হুটহাট ক্যামেরা অফ হয়ে গেছে বা এমন একটা রেকর্ডিং মিস হয়ে গেছে যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সালে এসে একটা সিকিউরিটি ক্যামেরা কেনাই কিন্তু যথেষ্ট না, এটাকে আপনি সঠিকভাবে কিভাবে ইউজ করবেন এটাও আপনার জানতে হবে। সো যেই কথা সেই কাজ, আজকের ভিডিওতে আমি আপনার সাথে 5টা সিকিউরিটি ক্যামেরার প্র্যাকটিক্যাল টিপস শেয়ার করব, যেটা আপনি ফলো করলে আপনার বাসার সিকিউরিটি আরো বেশি স্ট্রং হবে। তো আর বেশি কথা বলবো না, লেটস গো। টিপ নাম্বার 1, ক্যামেরা লাগানোর সঠিক স্থান ঠিক করুন। ক্যামেরা বসানোর সময় প্রথমেই খেয়াল রাখবেন হাইটের দিকে। ক্যামেরা আপনি যেখানে লাগাচ্ছেন বা বসাচ্ছেন ওইটা ফ্লোর থেকে যাতে অ্যাটলিস্ট 6 থেকে 7 ফুট উপরে থাকে। উঁচুতে রাখার কারণ হচ্ছে ক্যামেরাটা যদি নিচের দিকে থাকে তাহলে অনায়াসেই কেউ হাত দিয়ে বা লাঠি দিয়ে আপনার ক্যামেরাটা যে মুখটা আছে ওটা কিন্তু ঘুরাই দিতে পারবে। ফর দ্যাট রিজন সিকিউরিটি ক্যামেরা লাগানোর সময় অলওয়েজ হাইটে একটু বেশি রেখে দেন হচ্ছে ক্যামেরাটা সেট আপ করবেন। এর পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, ক্যামেরা আপনি যেখানে লাগাইছেন এবং যেই পাশে ক্যামেরাটা ঘুরানো আছে ওইখানে যাতে কোনো ধরনের লাইট বা হচ্ছে সূর্যের আলো যাতে না পড়ে, কারণ ক্যামেরার লেন্সে যদি লাইট বা সূর্যের আলো পড়ে তাহলে কিন্তু এক্সট্রা একটা ফ্লেয়ার তৈরি হয়, যার কারণে আপনার ব্রাইট ফুটেজটাও একদম অন্ধকার দেখায়। সো যেখানে ক্যামেরাটা লাগাচ্ছেন লাইটের আলো বা সূর্যের আলো যাতে ডিরেক্ট আপনার লেন্সে না পড়ে, এটা একটু খেয়াল রাখবেন। টিপ নাম্বার 2, ইনডোর এবং আউটডোরের জন্য রাইট ক্যামেরা সিলেকশন। অনেকেই ঘরের ভেতরের ক্যামেরা এনে মেইন গেটের সামনে লাগাই দিচ্ছেন, বারান্দায় লাগাই দিচ্ছেন, কিন্তু এটা কিন্তু একদম ভুল একটা ডিসিশন। ঘরের ভেতরের বা ইনডোরের জন্য কিন্তু অনেকগুলো ক্যামেরা আছে, লাইক টিপি লিঙ্কের, ট্যাপো সিরিজের C212 আছে, HBCর H6C, এই ক্যামেরাগুলো আছে। এগুলো কিন্তু ইনডোর ক্যামেরা এবং যেহেতু এটার মধ্যে 360 ডিগ্রি আপনি প্যান টিল্ট এগুলো করতে পারবেন, সো ফুল রুমের বা ফুল হচ্ছে বাসার আপনি যেখানে লাগাইছেন 360 ডিগ্রি ভিউ আপনি কভার করতে পারবেন। এই ক্যামেরাগুলো কিন্তু ইনডোর ক্যামেরা। এখন এই ক্যামেরা যদি আপনি বাহিরে লাগান, কারণ বাহিরে টেম্পারেচার হচ্ছে আলাদা, বাহিরে বৃষ্টি পড়ে, ধুলাবালু পড়ে, এর জন্য কিন্তু অবশ্যই আপনার আউটডোরের জন্য একটা শক্তিশালী ক্যামেরা লাগবে। সেক্ষেত্রে আপনার অবশ্যই IP66 ওয়াটারপ্রুফ রেটিং এর ভালো ক্যামেরা প্রয়োজন। লাইক আপনি হচ্ছে আউটডোরের জন্য নিতে পারেন ট্যাপো সিরিজের C545D, কারণ এই ক্যামেরাটা ঠাটা পড়া, গরম, বৃষ্টি এগুলিতে তো নষ্ট হয় না। এছাড়া আপনি 360 ভিউ এটা থেকে পাবেন। সো বাইরের উঠান হোক, বারান্দা হোক, বাইরের যে ভিউটা আছে পুরাটাই আপনি কভার করতে পারবেন এই ক্যামেরাটা দিয়ে। মানে এইরকম আরো অনেক ক্যামেরা আছে, আমি স্পেসিফিক আপনাকে একটা নাম বললাম জাস্ট বোঝানোর জন্য। টিপ নাম্বার 3, ক্যামেরা সেট আপ করার পরপরই সব ফিচারগুলো ঠিক আছে কিনা তার জন্য ইমিডিয়েটলি 3টা টেস্ট করে নেওয়া। 1, মোশন ডিটেকশন ঠিকঠাক কাজ করতেছে কিনা, 2, নাইট ভিশন ঠিক আছে কিনা, এবং 3, টু ওয়ে কলিংটা ভালোভাবে চেক করে নেবেন যে টু ওয়ে কলিংয়ে হচ্ছে দুই সাইডেই ভালোভাবে কথা শোনা যাচ্ছে কিনা। টিপ নাম্বার 4, রাইট SD কার্ড ইউজ করা এবং রেগুলারলি রেকর্ডিং চেক করা। অনেকেই নর্মাল স্মার্টফোনের SD কার্ড ক্যামেরার মধ্যে ইউজ করে, যার জন্য রেকর্ডিংয়ের প্রেশার না নিতে পেরে কিছুদিনের মধ্যে SD কার্ড নষ্ট হয়ে যায়। সিকিউরিটি ক্যামেরায় কিন্তু 24 ঘন্টা ডেটা রাইট হয় এবং এর জন্য আপনার সার্ভিলেন্স ক্লাস হাই এন্ডুরেন্স মাইক্রো SD কার্ড ইউজ করা উচিত। ফর এক্সাম্পল হিগভিশনের সার্ভিলেন্স SD কার্ড, এই টাইপের SD কার্ডগুলো আপনি ইউজ করতে পারেন, এগুলো অনেক ভালো। আর ভাই এর সাথে সপ্তাহে অন্তত একবার অ্যাপে ঢুকে চেক করবেন যে পুরনো ফুটেজগুলো ওভাররাইট হয়ে নতুন ফুটেজগুলো ঠিকঠাক সেভ হচ্ছে কিনা। টিপ নাম্বার 5, ওয়াইফাই, পাওয়ার ব্যাকআপ অ্যান্ড লেন্স ক্লিনিং। ক্যামেরা যেখানে লাগাচ্ছেন সেইখানে যাতে ঠিকঠাক সিগন্যাল থাকে এটা একটু এনশিওর হয়ে যাবেন, কারণ ঠিকঠাক যদি সিগন্যালই না থাকে তাহলে ভালোভাবে আপনার রেকর্ডিং হবে না, বা আপনি যদি লাইভ ক্যামেরা ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফুটেজ এভাবে আটকে যাবে। আর হঠাৎ কারেন্ট চলে গেলে সিকিউরিটি যাতে বন্ধ না হয় এর জন্য আপনি ক্যামেরার সাথে একটা মিনি UPS ইউজ করতে পারেন, এটা একটা বুদ্ধিমানের কাজ হবে। ফাইনালি মাসে অন্তত একবার শুকনো কাপড় বা ফাইবারের যে ক্লিনিং ক্লথগুলো হয় এইগুলো দিয়ে ক্যামেরার লেন্সটা একটু পরিষ্কার করে দিবেন, রেগুলারলি ফার্মওয়্যার আপডেট রাখবেন। এতে ক্যামেরার নাইট ভিশন ভালো থাকবে এবং ক্যামেরার যে সিকিউরিটি প্রোটেকশনটা এইটাও ভালো থাকবে। এই সিম্পল কিছু টিপস যদি আপনি ফলো করেন তাহলে আপনার সিকিউরিটি ক্যামেরার সিকিউরিটি আপনি 100% পাবেন এবং আপনার সিকিউরিটি ক্যামেরা একদম পারফেক্টলি আপনাকে সার্ভিস দিবে। সো আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডদেরকে ডেফিনেটলি শেয়ার করে দিবেন। কোনো কিছু না বুঝে থাকলে নিচে কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।